ভালো করে দেখুন মা কালীর বিগ্রহটি। মায়ের নিচের অংশটা মাটির নিচে পুঁতে রাখা হয়েছে, কিন্তু কেন এমন অদ্ভুত ভাবে মায়ের পুজো করা হয় চলুন জেনে নিই। এটি মা গোলকেশ্বরী কালী মন্দির, যেটি পশ্চিমবঙ্গের হালি শহরের রানী রাসমণি ঘাটের পাশেই অবস্থিত। ওখানকার পুরোহিতের কথা অনুযায়ী 1359 সালে শ্রী পরিভূষণ চ্যাটার্জি ও শ্রী শিবপ্রসাদ চ্যাটার্জি এই দুই ভাই মায়ের পুজোর সময় কোনো এক ঝামেলা হওয়ায় মাটি খুঁড়ে মায়ের বিগ্রহ পুঁতে দেয়। এর 3 বছর পর 1362 সালে ওই দুই ভাই একই সাথে স্বপ্ন দেখে যে মা মাটির নিচ থেকে উঠে এসেছেন এবং প্রচন্ড রেগে আছেন। এরপর ওই রাতেই দুই ভাই সেই স্থানে গিয়ে দেখে মায়ের বিগ্রহ মাটির নিচ থেকে অর্ধেক বেরিয়ে আছে। সাথে সাথে ওরা মাকে পুরোটা উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু হাজার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। এরপর ওই স্থানেই মন্দির বানিয়ে 1362 সালেই অক্ষয় তৃতীয়ার দিন মায়ের ওই অর্ধেক বিগ্রহটি প্রতিষ্ঠা করে পুজো শুরু করা হয়েছিল। এমনকি আজও এখানে মায়ের অর্ধেক রূপই পূজিত হয়ে আসছে। তবে এখানে মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে মনে হয় সত্যি যেন স্বয়ং মা কালীর সামনে দাঁড়িয়ে আছেন। আর এই কারণে এখানে আসা সকল ভক্তদের মনোকামনা পূরণ হয়। তাই এখানে রোজ প্রচুর ভক্ত মায়ের দর্শন করতে আসে। মায়ের মন্দিরের পাশেই মহাদেবের একটি মন্দির আছে, যেখানে মহাদেবের সুন্দর একটি বিগ্রহ আছে। সুযোগ হলে এখানে গিয়ে অবশ্যই মায়ের এই বিগ্রহের দর্শন করে আসবেন।